নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আবারও একটা নতুনভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটি সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, তাছাড়া এডমিশন রেটের আপডেটগুলি যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে? তো দেখো, এখানে ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে যে নতুন নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নতুন নোটিফিকেশনের মধ্যে কী কী এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওতে আমরা শেয়ার করব। তো এটা হচ্ছে তোমাদের নতুন নোটিফিকেশন। এই নতুন নোটিফিকেশন হচ্ছে 27/2025-এর। ঠিক আছে? অর্থাৎ 2025 অর্থবর্ষের 27 নম্বর নোটিফিকেশন এটা ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে। তো এইখানে টোটাল কি পোস্ট রয়েছে, এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন এখানে করানো হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের 2টি পোস্ট রয়েছে, একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট এবং এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। ইন্সপেক্টর অফ ফরেন্সিক্সের জন্য এখানে পোস্টটা এখানে রাখা হয়েছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে সম্পূর্ণ রকম নিয়োগটা করানো হচ্ছে আন্ডার লেবার ডিপার্টমেন্টের মধ্যে। ঠিক আছে? এটা একটা গ্রুপে গ্র্যাজুয়েটেড পোস্ট। এখানে তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু অনেকটাই বড় লেভেলের একটা স্যালারি থাকবে। ঠিক আছে? তোমরা যারা এখানে আবেদন করতে চাও, অবশ্যই এখানে আবেদন করতে পারো। আর এইটা পোস্টটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 27 নম্বর নোটিফিকেশন 2025 অর্থবর্ষে এইটার মধ্যে তোমরা আবেদন করতে পারো। এখন তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে প্লাস আদার ডিটেলস কী লাগবে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল অর ইলেকট্রনিক্স অথবা এখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রিটা মেকানিক্যালের মধ্যে বা ইলেকট্রিকের মধ্যে বা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। মিনিমাম 6 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। ঠিক আছে? বা এখানে মেইনটেন্যান্সের মাধ্যমে বা প্রদর্শনের মাধ্যমে, যেকোনো একটার মধ্যে। আর তোমাদের অবশ্যই এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ পিআর, ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদের অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটরি রয়েছে। ঠিক আছে? তো এই দপ্তরগুলোর মধ্যে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। যাদের কোয়ালিফিকেশনটা ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে, তোমরা এই ভিডিওটা ভালোভাবে এটা পুরোটা দেখবে। ঠিক আছে? আর আদার্স ক্যাটাগরির বা আদার্স কোয়ালিফিকেশন যা রয়েছে, তোমরা কেমন কোয়ালিফিকেশনের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপর দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের অবশ্যই বেঙ্গলি অথবা ককবরক যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা জানতে হবে এবং আপ টু তোমরা 40 বছর এবং 45 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। যাদের এসটি, এসসি বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 43 ইয়ার্স পর্যন্ত এখানে এজের ব্যবস্থা রয়েছে, তোমরা আবেদন করতে পারো। এজটা কিন্তু তোমাদের 21 তারিখ 11 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করা হবে। এরপর দেখে নাও তোমাদের যে সিলেবাস এবং আদার্স কী রয়েছে, ওইটা একবার দেখে নাও। এখানে সম্পূর্ণ তোমাদের যে সিলেকশন প্রসেসটা, এটা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। রিটেন এক্সামটা 180 মার্কের রিটেন এক্সাম হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন, ওএমআর বেসিক কোশ্চেন থাকবে। 3 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হবে। এরপর সেকেন্ড তোমাদের যখন তোমরা রিটেন এক্সামের মধ্যে কোয়ালিফাইড হবে, এরপর তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে 20 মার্কের মধ্যে। তো টোটাল কথা বলতে গেলে কিন্তু 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন হচ্ছে। এই প্রসেসটার মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা অলরেডি এখানে স্টার্ট হয়েছে। তো 28 তারিখ 10 মাস 2025 থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। 21 তারিখ 11 মাস 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা ডাইরেক্টলি https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারো। এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এখানে রিক্রুটমেন্টের যে ফিসটা দিতে হবে, 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তাছাড়া ফিমেল ক্যান্ডিডেট, তাছাড়া যারা এখানে এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 350 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফিসটা নন রিফান্ডেবল থাকবে। যারা বিপিএল কার্ড হোল্ডার রয়েছে, তোমাদের জন্যও কিন্তু এখানে 350 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো নোটিফিকেশান। তো তোমাদের এই নোটিফিকেশানটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের কী কোয়ালিফিকেশান রয়েছে, তাছাড়া তোমাদের কোয়ালিফিকেশান অ্যাকর্ডিং তোমরা কেমন ভিডিও তোমাদের প্রয়োজন। ঠিক আছে? তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আমরা অবশ্যই তোমাদেরকে সেরকম ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রয়েছে। যদি ভিডিওটিতে কিছুটা হেল্পফুল থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করবে, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।